सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। স্বামী বিবেকানন্দকে অপমান করেছে, যেভাবে এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি 2019 সালে অমিত শাহর নেতৃত্বে কলকাতার রাজপথে ভাঙচুর চালিয়েছে, যেভাবে এরা রামমোহন রায়কে অপমান করেছে, যেভাবে এরা নেতাজিকে অপমান করেছে, যেভাবে এরা বাংলার মনীষীদের প্রতিনিয়ত অপমান করেছে, বাংলার 1,65,000 কোটি টাকা আটকে রেখেছে, বাংলার গরিব মানুষের অধিকারের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষকে ছোট করেছে। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই বাংলা বিরোধীগুলোকে উৎখাত করার দায়িত্ব আমাদের নিজের কাঁধে তুলে নিতে হবে। এবং রামপুরহাট বিধানসভা থেকে আমি আশিস দা আছে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সৌমেন ভগত, আমি দুজনকে অনুরোধ করব যে রামপুরহাট বিধানসভা থেকে এবার যেন এই লোকসভার অন্তর্গত যে কটা বিধানসভা রয়েছে জয়ের ব্যবধানে রামপুরহাট বিধানসভা 1 নম্বর হয়, সেটা আপনারা সুনিশ্চিত করবেন। আমি মায়েদের যারা এসছেন আমি সকলকে বলবো যে আমি যেমন আপনাদের কথা দিলাম যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না যতদিন তৃণমূল কংগ্রেস আছে, আমি একইভাবে আপনাদের কথা দিচ্ছি যারা আবাসের জন্য 3 বছর 4 বছর ধরে আবেদন নিবেদন করেছেন পঞ্চায়েতে, আপনারা জেনে রাখুন এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার বাংলায় হারার পর আর 2017-18 থেকে আবাসের যে সমীক্ষা হয়েছিল, সেই আবাসের সমীক্ষা হওয়ার পর আজকে প্রায় 4 বছর হয়ে গেল, 10 পয়সার কোনো বরাদ্দ কেন্দ্র সরকার থেকে রাজ্যকে করা হয়নি। 10 পয়সার কোনো সাহায্য সহযোগিতা যদি প্রমাণ করতে পারে বিজেপির কোন নেতা কর্মী যে বাংলায় হেরে যাওয়ার পর আমরা 10 পয়সা সাহায্য করেছি আবাসের ক্ষেত্রে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন আর মুখ দেখাতে আসবো না, ভোট চাইতে আসবো না। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এরা যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে, বিজেপির দলটা উপর থেকে নিয়ে মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই 2 নম্বরই। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার অঞ্চলে কোনো ভদ্রলোক, কোনো ভদ্র সভ্য মার্জিত কোনো ভালো লোক বিজেপি করবে না। যত 2 নম্বরই চোর, ডাকাত, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, ছ্যাঁচোর, চিটিংবাজ সব বিজেপিতে। ভালো লোকেরা বিজেপি করে না। আপনারা দেখছেন না শীতলকুচির যে নায়ক, তাকে পুরস্কৃত করে বীরভূম থেকে দাঁড় করিয়েছিল। এদের মানসিকতাটা বুঝুন, কিভাবে বৈষম্য বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে এলাকায় সমাজে সাম্প্রদায়িকতার একটা উগ্র বিষ বপন করে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত করে রাখতে চায় না। আর আমরা মানুষকে পরিষেবা তার হাতে পৌঁছে দিতে চাই। নরেন্দ্র মোদী কথা দিয়েছিল 15 লাখ টাকা করে পাবেন, কেউ পেয়েছেন, কেউ পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা প্রতি মাসে পাচ্ছে। একদিকে আমাদের সরকার গরিব মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1000 টাকাটা মানুষের হাত থেকে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। আপনি জানেন দেশের প্রধানমন্ত্রীর বাড়ি হচ্ছে দিল্লিতে, বাসভবন, তার জন্য খরচ হচ্ছে 20,000 কোটি টাকা, আর আপনার মাথার উপর ছাদের টাকা বন্ধ। আর আমরা এই বীরভূম জেলার জন্য, খালি বীরভূম জেলার কয়েকটা তথ্য পরিসংখ্যান আমি আপনাদের দিই। এই বীরভূম জেলায় 100 দিনের বকেয়া পাওনা যাদের ছিল, প্রায় 3,19,760 জন শ্রমিককে আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। এই বীরভূম জেলায় দিদিরা, বোনেরা, মায়েরা একটু শুনবেন ভালো করে, এই বীরভূম জেলায় 9,01,937 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের, আমি সংখ্যাটা আবার বলছি, 9,01,937 জনকে খালি বীরভূম জেলায় 1307,32,00,000 টাকা খরচা করে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এটা খালি বীরভূম জেলার তথ্য পরিসংখ্যান। এই বীরভূম জেলায়
12,61,321 জনকে, প্রায় 545,58,00,00,000 টাকা খরচা করে আমাদের সরকার কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। এই বীরভূম জেলায় 36,78,00,000 জনকে 3,197,76,00,000 টাকা খরচা করে আমাদের সরকার বিনামূল্যে বিনা পয়সায় রেশন দিচ্ছে, খালি বীরভূম জেলার পরিসংখ্যান। এই বীরভূম জেলায় ঐক্যশ্রী স্কলারশিপ 25,50,759 জনকে 527 কোটি টাকা খরচা করে ঐক্যশ্রীতে স্কলারশিপ দিয়েছে আমাদের সরকার। বিজেপির প্রার্থী যখন আপনাদের কাছে ভোট চাইতে যাবে, বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করুন তো, দুটো জিনিস জিজ্ঞেস করবেন, যে আপনাদের নেতা নেত্রীরা বাংলায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি? আর দুই, এই যে সন্দেশখালি নিয়ে আপনাদের প্রার্থী আর আপনাদের মন্ডল সভাপতি বলছে যে ধর্ষণ হয়নি, মিথ্যা অভিযোগ দিয়ে মায়েদের সম্মান কলুষিত করে বাংলাকে ছোট করার চক্রান্ত করেছিল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, এই নিয়ে আপনাদের অবস্থান কি? বিজেপি প্রার্থী, কর্মী, সমর্থক গেলে খালি দুটো প্রশ্ন করবেন, এই দুটো প্রশ্ন, এক হচ্ছে সন্দেশখালি আর এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এরা উত্তর দিতে পারবে না। আমি তো তথ্য দিলাম, বিজেপির কোন নেতা এসে তথ্য দিক। 10 বছর মোদী সরকার ক্ষমতায় এই বীরভূম জেলার বিস্তীর্ণ যে কোনো বুথে, পাড়ায় একটা হিসাব দিয়ে বলুক মানুষের জন্য 10 পয়সার বাড়তি উন্নয়ন দিল্লি থেকে নিয়ে এসছে। একটা রেলের ব্রিজ করেছে, একটা খুঁটি পুঁতে বাল্ব লাগিয়েছে একটা গ্রামে, একটা বাতিস্তম্ভ লাগিয়েছে, একটা নতুন পিএইচসি করেছে, একটা স্কুল করেছে, একটা কলেজ করেছে, একটা বিশ্ববিদ্যালয় করেছে, একটা মেডিকেল কলেজ করেছে, এমনকি গরিব মানুষের টাকা উপর থেকে বন্ধ করে রেখে দিয়েছে। আপনি ভাবুন এরা কতটা নিকৃষ্ট মানের, কতটা নির্লজ্জ, কতটা নিচে নেমেছে, যে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, যে মানুষ গণতন্ত্রের গণদেবতা, সে মানুষকে ভোটের পর তার যোগ্য মানুষ, সেই তার যোগ্য প্রাপ্য টাকা, তার উপার্জিত টাকা গায়ের জোরে বন্ধ করে রাখছে। আমি কি খাবো, আমি কি পড়বো, ঠিক করে দেবে দেশের প্রধানমন্ত্রী। আজকে তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত ভাইরা দিদিরা যারা এসছে, সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে এই বিজেপি সরকার। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট